লাইফে ফার্স্ট টাইম কুষ্টিয়াতে গিয়েছিলাম। আর কুষ্টিয়াতে গিয়ে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো কুষ্টিয়াতে গিয়ে প্রথমেই আমরা গিয়েছিলাম এই যে হার্ডিন্স ব্রিজে। তো অনেক রোদ ছিল, যার কারণে বেশি সময় ঘোরাঘুরি করি নাই, একটু পরেই নেমে আসছিলাম। অনেক রোদ ছিল সেদিন। তারপর এখানে গিয়েছিলাম লালন শাহ মাজারে। তো এখানে বেসিক্যালি দেখার মতো কিছুই নাই, শুধু লালন শাহ মাজার আছে আর কয়েকজনের কবর আছে। তো অনেক গরম ছিল, যার কারণে বেশি সময় থাকা হয় নাই। একটু পরে ওইখান থেকে ব্যাক করে আমরা চলে গিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। তো সেখানে তো আমরা এটার ভেতরে গিয়েছিলাম। তো এটার ভেতরে আসলে এখানে ছিল হলো রবি ঠাকুরের যে ছবি গ্যালারি। সেখানে রবি ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি ছিল এবং তার স্ত্রী এবং বাচ্চাদের ছবি ছিল। রবি ঠাকুর আর রবি ঠাকুরের স্ত্রী। এটা অ্যাকচুয়ালি রবি ঠাকুরের বিভিন্ন স্টেজের ছবি ছিল, তার যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত বিভিন্ন বয়সের ছবি ছিল। তারপর এখানে রবি ঠাকুরের কিছু ব্যবহৃত জিনিস ছিল, যে এই জিনিসটা খুবই অদ্ভুত লেগেছে। এটা মাটি ঘাস কাটার যন্ত্র। তারপরে একটা জিনিস ছিল, আর এখানেই তো সাবিস বাবা এটা হাঁটাহাঁটি করতেছিল, সে আমাদের মতো করেই হাঁটাহাঁটি করতেছে। আর এখানে ছিল রবি ঠাকুরের ব্যবহৃত যে খাট, এটা তারপর এটা থেকে বের হয়ে আমরা এটা যে কুটি বাড়ির পেছনের দিকে চলে আসলাম। তো পেছনের অংশটাও অনেক সুন্দর, পেছনে ফুলের বাগান ছিল এবং আম গাছ ছিল। তো আমার মনে হচ্ছিল যে পেছন অংশটাই বেশি সুন্দর। ওই তো এখানে একটা বড় একটা আম গাছ ছিল। তো আপনারা যারা যারা আসছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আমার লাইফে ফার্স্ট টাইম আসছিলাম। এখানে একটা সিঁড়ি আছে, ঝুল সিঁড়িটা। তারপর এখানে স্বপ্নিলের সাথে স্বপ্নিলের বাবাও দোলনাতে উঠে পড়েছে, মনে হচ্ছে যে সে শৈশবে ফিরে গিয়েছে। ওদিন প্রচুর গরম ছিল, আর যার জন্য বাচ্চাদের একটু সমস্যাও ছিল। অ্যাকচুয়ালি এখন তো গরমের সময়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি বেশি বড় করলাম না, এ পর্যন্ত। ভালো থাকবেন। ভালোবেসে সখী নিভৃতে যতনে